হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা শিকল পড়ার গান কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। একের এক, কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, কবি কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। একের দুই, তিনি কি ধরনের গানের রচয়িতা? উত্তর, কাজী নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত, গজল, দেশাত্মবোধক, ইসলামী প্রভৃতি নানা ধরনের গানের রচয়িতা। ২ নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো। ২-১, শিকল পড়া ছল বলতে কবি প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন? উত্তর, কবি কাজী নজরুল ইসলাম রচিত শিকল পড়ার গান কবিতায় কবি শিকল পড়া ছল বলতে প্রকৃতপক্ষে ভারতীয় স্বাধীনতাকামীদের স্বাধীনতা অর্জনে ছলনা মাত্র শিকল পরে কারাবরণ করার ভীতি দূর করাকে বোঝাতে চেয়েছেন। ২-২, ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। বাঁধন ভয় ক্ষয় করতে কারা কোথায় এসেছেন? উত্তর, কবি কাজী নজরুল ইসলাম রচিত শিকল পড়ার গান কবিতায় আলোচ্য উদ্ধৃতাংশটির মাধ্যমে কবি বলেছেন তিনি সহ তার অনুগামী দেশভক্তরা বাঁধন ভয় ক্ষয় করতে ব্রিটিশের কারাগারে এসেছেন। ২-৩, মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা কিভাবে রচিত হয়? উত্তর, দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য ব্রিটিশদের হাতে আক্রান্ত হওয়া এবং মুক্তিকামী ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের পায়ে শিকল পরার মাধ্যমে তাদের চরণ বন্দনা রচিত হয়। ২-৪, মদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল পংক্তিটিতে আবার শব্দটি ব্যবহৃত হয়েছে কেন? উত্তর, পুরাণ কাহিনী অনুসারে পৌরাণিক যুগে যেমন ঋষি দধিচি মুনির অস্থি দিয়ে বজ্র নির্মাণ করা হয়েছিল, তেমনি আবার স্বাধীনতাকামী মানুষদের অস্থি দিয়ে বজ্র তৈরি হবে। ৩ নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। ৩-১, স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কিভাবে শিকল পড়ার গান কবিতায় ধরা পড়েছে তা আলোচনা করো। উত্তর, কবি কাজী নজরুল ইসলাম রচিত বিশের বার্ষিক কাব্যগ্রন্থ থেকে নেওয়া শিকল পড়ার গান কবিতায় বারবার ধ্বনিত হয়েছে মুক্তির বাসনা। মুক্তির জন্য মানুষের বলিদানকে তার দুর্বলতা নয়, তার সবলতা রূপেই দেখানো হয়েছে কবিতাটিতে। যে অত্যাচারীরা শিকল পরিয়ে স্বাধীনতাকামী মানুষদের বন্দী করেছে, তারা সেই বন্দিত্বকে অস্বীকার করে বারবার উচ্চ কণ্ঠে গর্জে উঠেছে। ইংরেজ শাসনে ভারতবাসী শোষিত ও লাঞ্ছিত, পদে পদে পীড়ন সহ্য করতে হয়েছে তাদের। তাই ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নানা সময়ে বিপ্লবে অংশগ্রহণ করেছেন। এর ফলে তাদের হতে হয়েছে কারারুদ্ধ এবং রক্তাক্ত। তবু বিপ্লবের পথ থেকে পিছিয়ে যায়নি ভারতীয়রা। ইংরেজের লৌহ শৃঙ্খলের ভয়ে ভীত নয় ভারতবাসী, বরং সেই শৃঙ্খল পরেই তারা ব্রিটিশের লৌহ শিকলকে ভাঙতে মরিয়া। কবিতায় বলেছেন, এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মোরা জয়। ভারতীয়রা যেন ছল করে শিকল পড়তে তৎপর হয়ে উঠেছেন, কারণ পরাধীনতার বাঁধন যত বৃদ্ধি পাবে ততই বাঁধন হবে শিথিল। কেবল ভয় নামক ভূতকে জয় করতে পারলেই কোনো শিকলেই আটকে রাখা যাবে না ভারতীয়দের। কবির বিশ্বাস দেশপ্রেমীগণ ফাঁসির মঞ্চেই জীবনের জয়গান রচনা করবেন, আপন বুকের অস্থি দিয়ে বজ্রানল প্রজ্বলিত করবেন এবং মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা করবেন তারা। এর ফলে অবসান ঘটবে লাঞ্ছনার। এইভাবে শিকল পড়ার গান কবিতায় স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা প্রকাশিত হয়েছে। ৩-২, বাঁধন ভয়কে করব মোরা জয়। কেন এই বাঁধন? কারা কিভাবে এই বাঁধন ভয়কে জয় করবে? উত্তর, বিদ্রোহী কবি নজরুল ইসলাম রচিত শিকল পড়ার গান কবিতায় বাঁধন হলো পরাধীনতার বন্ধন। ব্রিটিশ সরকার ভারতের স্বাধীনতাকে হরণ করেছে, তারা ভারতবাসীকে শাসন আর শোষণ করে চলেছে। ভারতীয়রা পরাধীন, তাদের কোনো অধিকার নেই, বরং তাদের আন্দোলন বা বিপ্লবকে স্তব্ধ করতে সক্রিয় ইংরেজ সরকার। তাই ইংরেজ সরকার শিকলের বাঁধনে বাঁধতে চায় ভারতীয়দের।
পরাধীন ভারতীয় যারা ইংরেজ শাসনে লাঞ্ছিত তারা এ বাঁধন ভয়কে জয় করবে। কবি নজরুল ইসলাম তার শিকল পরার গান কবিতায় এমন প্রত্যয় ব্যক্ত করেছেন যে ইংরেজের কারার বাঁধনে আর বেঁধে রাখা যাবে না ভারতীয়দের। বিপ্লবীগণ মাভৈ মন্ত্রে দীক্ষিত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। এই মন্ত্র বলহীনকেও বলবান করে তুলবে। কোনো ভয়েই তারা ভীত হবেন না। ভয়ের টুটি তারা চেপে ধরে ভয়হীন হবেন। শঙ্কামুক্ত হৃদয়ে মাতৃমুক্তির ব্রত গ্রহণ করবেন। ইংরেজের তৈরি শৃঙ্খলকে তারা আর ভয় পাবেন না। ওই শৃঙ্খলিত হাত দিয়েই শৃঙ্খল ভাঙ সংকল্প নেবেন তারা। ভয় দেখিয়ে সরকার কখনো বিধির শক্তি নাশ করতে পারবে না। বিপ্লবীরা ভয় নামক ভূতকে দমন করবেন। তারা কারাগারের লৌহ কপাট ভেঙে টুকরো টুকরো করে বিজয়কে ছিনিয়ে আনবেন। অত্যাচারিত মানুষের মধ্যে নিভে যাওয়া শক্তিকে জাগ্রত করেই দেশের মানুষ ব্রিটিশদের বাঁধন ভয়কে জয় করতে পারবে। 4 নম্বর, দল বিশ্লেষণ করো। উত্তর, বন্ধনী, বন-ধ-নি, মুক্ত দল, ধ-নি, এখানে মুক্ত দল 2টি, রুদ্ধ দল, বন, এখানে রুদ্ধ দল 1টি, ঝনঝনা, ঝন-ঝ-না, মুক্ত দল, ঝ-না, এখানে মুক্ত দল 2টি, রুদ্ধ দল, ঝন, এখানে রুদ্ধ দল 1টি, বজ্রানল, বজ-রা-নল, মুক্ত দল, রা, এখানে মুক্ত দল 1টি, রুদ্ধ দল, বজ-নল, এখানে রুদ্ধ দল 2টি, সর্বনাশ, সর-ব-নাশ, মুক্ত দল, ব, এখানে 1টি মুক্ত দল আছে, রুদ্ধ দল, সর-নাশ, এখানে 2টি রুদ্ধ দল আছে, অস্থি, অস-থি, মুক্ত দল, থি, এখানে 1টি মুক্ত দল আছে, রুদ্ধ দল, অস, এখানে 1টি রুদ্ধ দল আছে। 5 নম্বর, ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম এখানে কাজ করেছে দেখাও। বাঁধন, পড়ে। উত্তর, বাঁধন, বন্ধন, বাঁধন, নাসিকি ভবন, পড়ে, পড়িয়া, পয়রা, পড়ে, অভিশ্রুতি। 6 নম্বর, বাক্য রূপান্তর করো। 6-1, ভয় দেখানো ভূতের মরা, করব সর্বনাশ। জটিল বাক্যে লিখতে বলেছে। উত্তর, যারা ভয় দেখানো ভূত তাদের আমরা সর্বনাশ করব। 6-2, মোরা ফাঁসি পড়ে আনবো হাসি মৃত্যু জয়ের ফল। যৌগিক বাক্যে লিখতে বলেছে। উত্তর, মোরা ফাঁসি পড়ব এবং মৃত্যু জয়ের ফলস্বরূপ হাসি আনব। 6-3, তোদের বন্ধ কারায় আসা মদের বন্দী হতে নয়। চলিত গদ্যে লিখতে বলেছে। উত্তর, তোদের বন্ধ কারায় আমাদের বন্দী হতে আসেনি। 7 নম্বর, পথ চিহ্নিত করো। 7-1, তোমার বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস। উত্তর, তোমার হয়ে যাবে সর্বনাম, বন্ধ হয়ে যাবে বিশেষণ, ঘর হয়ে যাবে বিশেষ্য, বন্ধনী হয়ে যাবে বিশেষ্য, করছো হয়ে যাবে ক্রিয়া, বিশ্বগ্রাস হয়ে যাবে বিশেষ্য। 7-2, মোরা ফাঁসি পড়ে আনবো হাসি মৃত্যু জয়ের ফল। উত্তর, মোরা হয়ে যাবে সর্বনাম, ফাঁসি হয়ে যাবে বিশেষ্য, পড়ে হয়ে যাবে ক্রিয়া, আনবো হয়ে যাবে ক্রিয়া, হাসি হয়ে যাবে বিশেষ্য, মৃত্যু জয় হয়ে যাবে বিশেষ্য, ফল হয়ে যাবে বিশেষ্য। 7-3, এবার আনবো মাভৈ বিজয় মন্ত্র বলহীনের বল। উত্তর, এবার হয়ে যাবে অব্যয়, আনবো হয়ে যাবে ক্রিয়া, মাভৈ হয়ে যাবে বিশেষণ, বিজয় মন্ত্র হয়ে যাবে বিশেষ্য, বলহীন হয়ে যাবে বিশেষণ, বল হবে বিশেষ্য। 8 নম্বর, ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর, শিকল ঝনঝনা, শিকলের ঝনঝনা, সম্বন্ধ তৎপুরুষ সমাস, চরণ বন্দনা, চরণকে বন্দনা, কর্ম তৎপুরুষ সমাস, চরণের বন্দনা, সম্বন্ধ তৎপুরুষ সমাস, বজ্রানল, বজ্রের অনল, সম্বন্ধ তৎপুরুষ সমাস, বজ্ররূপ অনল, রূপক কর্মধারয় সমাস, মৃত্যু জয়, মৃত্যুকে জয়, কর্ম তৎপুরুষ সমাস, মৃত্যু হতে জয়, অপাদান তৎপুরুষ সমাস।